আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো সবাই এখন জয়ের খুশিতে আলহামদুলিল্লাহ উল্লাসিত। মনে হলো যে নতুন করে আবার আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। পুরো রাত ঘুমাইনি, লাস্টের দিকে এসে ফজরের টাইমে মানে আগে লাইক 4টার দিকে এরকম আমার চোখটা লেগেছিল। তো বাংলাদেশ থেকে মুক্তা আপু, রুকসানা ব্লগ যে আপু, উনি আমাকে কল দিয়েছেন যে ওয়াহিদা, বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। এটা শোনার পরে যে কি খুশি, মানে খুশিতে কান্না করতে করতে আমার পুরা ঘুম শেষ। পরে সকাল 10টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, দেন একটু ঘুমিয়েছি। এখন আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, গিয়েছি, তো এখন এসেছি। তো সবাইকে স্বাধীনতা মুবারক। তবে একটা জিনিস আমাকে কষ্ট দিচ্ছে, যেটার জন্য লাইভ হওয়া, খুশি যতটুকু হয়েছি তার থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড, যেটা হচ্ছে যে স্বাধীনতা পাওয়ার সাথে সাথে স্বাধীনতা রক্ষা করাও কিন্তু আমাদের এখন নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সব মানুষ, বিশেষ করে স্টুডেন্টরা দেখিয়ে দিয়েছে যে ওদের অসাধ্য বলতে কিছু নেই। আর সব থেকে খুশি লাগছে এটা ভেবে যে আমরা ইউনিটে, মানে আমাদের যদি একত্রতা হয় বা আমরা একসাথে হলে আমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিতে পারি। আমি তো সকাল থেকে শুধু ওয়েট করছিলাম যে আল্লাহ, আমি বেশ কিছু আওয়ামী লীগের লোকের পোস্ট দেখেছি, ওরা এরকম ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল যে যারা আসবে শাহবাগের উদ্দেশ্যে তাদেরকে দমন করে দেয়া হবে। তো এটা শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। অনেকে বলছিলেন যে এরকম উস্কানিমূলক কথা না বলতে। তো নিজেও কিছু সময়ের জন্য দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে আসলে যদি এরকম আমরা মানে ছাত্ররা না থামে, হয়তো বা আরো কত মায়ের বুক খালি হবে। কিন্তু অনেকেই বলছিল যে যুদ্ধ করে তো দেশ স্বাধীন করতে হয়, রক্ত তো একটু দিতেই হয়, কারণ স্যাক্রিফাইস না করলে কোনো কিছু স্বাধীনতা অর্জন হয় না। তো আমরা যখন শুরু করে ফেলেছি, এটা শেষ করলে আর হবে না, তো এই জন্য এটা কন্টিনিউ করতে হবে। তো মানুষের মন তো সাময়িক সময়ের জন্য দেখা যায় বুঝে উঠতে পারি না কি করব কি না করব। মন তো মানে সবাই তো মানুষ, রক্তে মাংসে গড়া। আমরা কেউই চাই না দেশে অরাজকতা হোক, কোনো বাচ্চাদের কষ্ট হোক বা কোনো মায়ের বুক খালি হোক। অর্জনের চাইতে রক্ষা করা অনেক বড় দায়িত্ব, সেটাই তো আপু। তো যেটা আমার খারাপ লাগছে এটা দেখে যে গণভবনের উপর যেভাবে লুটপাট শুরু হয়েছে, এইটা আমার কখনোই কাম্য ছিল না, আমার না আমাদের পুরো দেশবাসীর কারোই কাম্য ছিল না। তবে একটা কথা বলতে কি, সব জায়গায় সাধু অসাধু লোক থাকে, মানে ভালো খারাপের মিশ্রণে থাকে। এটা মোটেও স্টুডেন্টরা কাজ না। মনে করেন যারা উদ্দেশ্য প্রণোদিত, আমি এখন বলবো যে যারা অন্য দল করেন বা অনেকে হয়তো বা আওয়ামী লীগের হয়েও এখন সন্ত্রাস সৃষ্টি করার জন্য বা কলহ সৃষ্টি করার জন্য এই কাজগুলো করবে, বিএনপি জামাতও করবে। আমি সবসময় বলেছি যে আমি নিউট্রাল, আমি কোনো দল করি না। তো আমি এটা দেখতে পাচ্ছি যে এখন যেটা হচ্ছে, লুটপাট হচ্ছে, বাড়িতে বাড়িতে আগুন দেয়া হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের কে লাঞ্ছনা করা হচ্ছে, ওদের বাড়িতে আগুন দেয়া হচ্ছে, মন্দিরে আগুন দেয়া হচ্ছে, যেটা মোটেও কাম্য না। ভুলে গেলে হবে না, এটা আমাদের বাংলাদেশ। আমরা যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে না পারি, তাহলে কে করবে? আপনি যে কোনো দলেরই হন না কেন, আপনার হিংসার বশবর্তী হয়ে যেন আমাদের দেশের মানুষ কষ্ট না পায়। কারণ দেশের সবাই মিলে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা রক্ষা করাও এখন আমার দায়িত্ব। এই জন্য ভাবলাম আমার লাইভ হওয়াটা একান্ত জরুরি হয়ে গিয়েছে, কারণ আমি প্রথম থেকেই আমি প্রতিবাদী ছিলাম, এই ছাত্রদের পাশে ছিলাম, প্লাস এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের পাশে ছিলাম। এখন আমি যদি চুপ করে বসে থাকি, এত এত মানে অঘটন ঘটছে পুরো দেশে, তাহলে এটা আমার আমার নিজের সাথে আমি পারবো না। তো প্লিজ, যারা কিনা, আমি জানি আমি কিছুই না, আমি তুচ্ছ নগণ্য একজন মানুষ, আমার ভিডিও কতজনের কাছে পৌঁছাবে আমি তাও জানি না। তবে আপনাদের কাছে হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ, মানে কি বলবো, আবেগের বশবর্তী হয়ে কোনো তাণ্ডব করবেন না। আপনি যে দলেরই হন না কেন, আপনি সবার আগে মাথায় রাখবেন যে এটা আমাদের দেশ, এটা আমাদের বাংলাদেশ। যতটুকু উন্নয়ন হয়েছে বাংলাদেশের, এখন যদি আমরা আবার সেই আগের জায়গায় নিয়ে যাই ভাঙচুর এগুলো করে, তাহলে মানে এর থেকে লজ্জাজনক আর কিছুই হবে না। গলা ফাটিয়ে কান্না করে স্বাধীনতা নিয়ে আসলাম, আর এটা করব, এটা অসম্ভব। আপু, কাল আপনার লাইফটা দেখছিলাম, খুব টেনশন লাগছিল তাই আজ যখন আবার দেখলাম আপনার লাইফ, খুব ভালো লাগছে। আপনাদের জয় হলো। এটা আপু আপনাদের কি, আমাদের পুরো বাংলাদেশের জয় হলো, কারণ মানুষ আজকে প্রায় 15 বছর ধরে সাফার করছিল। এই জন্য নাকের উপরে যখন পানি চলে যায়, মানুষ কিন্তু অ্যাকশন নেয়। এই অ্যাকশনটাই নিয়েছিল।
হয়তোবা কোটা সংস্করণ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়ে। তো আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন, কারণ এইটা দরকার ছিল, কারণ এই একচেটিয়া সরকারকে রিমুভ করা খুবই জরুরি ছিল। জাহেদা রহমান, আসসালামু আলাইকুম। তো আমি এখন বলবো যাতে আমরা যারা এই স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি তাদেরকে যাতে আওয়ামী লীগের লোক আঙুল তুলে না বলতে পারে, এই তোমরা দেখেছো আমাদের দেশনেত্রী দেশ ছাড়া করে এখন দেশের কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে এটা ওদেরই ষড়যন্ত্র। এখন ওরা ইচ্ছাকৃত ভাবে ভাঙচুর করবে, লুটপাট করবে ওদের মানুষ দিয়েই। কারণ কারণ ওরা চাইবে না যে ওদের নেত্রী চলে যাওয়াতে আমরা খুশিতে উল্লাসিত হই। ওরা চাইবেই একটা কিছু দিয়ে এখন আমাদেরকে বিজি করে যাতে আমরা লুটপাট করি, আই মিন মায়ের কি বলে ঝগড়া করি। আর আপু সংখ্যালঘুদের উপর কোনো কেন হামলা করবে? আমরা কিভাবে স্বাধীনতা পেলাম না, এটা মানতে পারছি না। অবশ্যই আপু এটা মানার মতো না, আমিও এটা মানি না, আমরা কেউই এটা মানি না। আপনি একবার খেয়াল করে দেখবেন যত লুটপাটের ভিডিও হচ্ছে, মানে শেয়ার হচ্ছে, ইভেন আমাদের সিলেট মাহা লুটপাট হয়ে গেছে। আমার খুব কষ্ট লাগছিল এটা দেখে, কারণ মাহার আমি অনেক বড় ফ্যান ছিলাম বাংলাদেশে সিলেটে থাকতে। প্রায় দেখা যেত এখান থেকে, আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়তাম, এফোর্ডেবল কটন ড্রেসগুলো এখান থেকেই কেনা হতো। তো খুব কষ্ট লাগছিল যে ডাজন্ট ম্যাটার, মাহা যদি আওয়ামী লীগের কারো হয়েও থাকে, এটা একজনের সম্পদ, এইভাবে ধ্বংস করা এটা ঠিক হয়নি কারোরই। আর যারা লুটপাট করেছে, দুঃখজনক হলেও সত্য, এই মানুষগুলো একটাও আমি দেখেছি যে ভালো ঘরের মানুষ না, মানে মনে করেন স্টুডেন্ট না। এরা হচ্ছে যত গরিব মানুষ, অভাবী মানুষ, এদেরকে দিয়ে ফায়দা হাসিল করানো হচ্ছে, সব কাপড় চোপড় লুটপাট করা হচ্ছে। ইভেন আপনারা যদি গণভবনের ভিডিওগুলো দেখেন, তখন আপনারা দেখবেন কোনো সুস্থ বা সুন্দর যে বুঝাই যায় স্টুডেন্টের দেখলে, ওরা কিন্তু স্টুডেন্ট না। একজন গরিব ভাইকে দেখলাম ফ্রিজ নিয়ে বের হয়ে গিয়েছেন। এটা এত খারাপ লেগেছে দেখে। এখন মনে হচ্ছে বহির্বিশ্বের কেউ যদি এই ভিডিওগুলো দেখে, তখন আমাদেরকে নিয়ে কি না হাসাহাসি করবে। মনে হবে যে লাইক এই বাংলাদেশ এটা কি, এটা জোক? মানে আমরা এত ইমোশনাল কেন? ইমোশনাল হয়েছি ভালো জিনিসের জন্য, এখন এভাবে কেন আমাদেরকে এক্সট্রিমিস্ট হয়ে যেতে হবে? যে কোনো দেশে স্বাধীনতা আসার পরে বা যে কোনো কাজে সাকসেসফুল হওয়ার পরে আমরা প্রথমে কি করি? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, 2 রাকাত নফল নামাজ পড়ি। এইটা করা উচিত ছিল যে সবাই নামাজ পড়ে বিজয়ের উল্লাস করাটা। কিন্তু এখন দেখা যাবে এই বিজয়ের উল্লাসে দেখবেন কত মানে অঘটন ঘটবে, কত খারাপ কাজ করবে কিছু দল, আমি বলবো না সবাই, কারণ ভালো যারা করেছে তারা ঠিকই ভালো করেছে। এখানে মাঝখান থেকে কিছু অসাধু লোক যারা কিনা যুদ্ধ বা সংগ্রাম চলাকালীন সময়ও কিন্তু এটার অ্যাডভান্টেজ নিয়েছে, ছাত্রদেরকে মেরেছে। তারা উদ্দেশ্য হাসিলের জন্য ওরা একটা দলের নাম দিয়ে দিয়েছে। পান্না বেগম, আম ওয়াচিং ফ্রম ইউকে। সো সব সময় কেন জানি না একটা একটা দল থাকেই উস্কানি দেওয়ার জন্য, থাকেই সব সময় ভালো কাজটাকে যাতে খারাপের দিকে নিয়ে যাওয়া যায়। যেমন গণভবনে ঢুকে কেন হাসিনার সবকিছু শাড়ি টাড়ি সবকিছু এরকম করতে হবে? একটা দেশের প্রাইম মিনিস্টার, আমাদের কারোরই ভালো লাগেনি, তার মানে এরকম ডিসরেসপেক্ট করা নয়। ঠিক আছে, আমরা আবেগের বশবর্তী হয়ে এতটুকু করেছি, ততটুকু পর্যন্ত মানলাম, কিন্তু তারপরে এই লুটপাট, মারামারি, হানাহানি এগুলো কেন হবে? আজকে বিকেলে আমার বিজয়ের মিছিলে যাওয়ার কথা ছিল, আমাদের মিশিগানের জেইন ফিল্ডে হচ্ছে, বাট এখন কেন জানি না আমি ওই খুশিটা এখন আর উপলব্ধি করতে পারছি না যে আমি বিজয় মিছিলে শরিক হব। কেন জানি একটা লজ্জা ফিল হচ্ছে, কারণ সিলেটে যেটা হচ্ছে বা পুরো বাংলাদেশে যেটা হচ্ছে, লুটপাট হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হচ্ছে, এটার পরে না আমার আর খুশি সেলিব্রেট করার মতো মুড নেই। মনে করেছিলাম যে খুব খুশি হয়ে লাইক সেলিব্রেট করব, কিন্তু এই সেলিব্রেশনের আসলে মানে হয় না। কারণ এই যে শুরু হয়েছে, এটা সব সময় কেন জানি না খুশির মধ্যে পানি ঢালার জন্য একদল রেডি থাকে। হুসনেয়ারা বাবলি আপু, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এই স্লোগানটা আমরা সবাই জানি, কিন্তু কয়জন মানি? কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এইগুলা স্টুডেন্টদের কাজ না, এগুলো সন্ত্রাসীদের কাজ। ঠিক বলেছেন আপু, মসজিদের মাইক আজ ব্যবহার করুন, মন্দির রক্ষা করুন। আমি বলবো যত মুসলিম ভাইয়েরা আছেন আজকে এখন আমাদের হিন্দু ভাইদের সাথে থাকুন, কারণ আমরা হচ্ছি দেশের নাগরিক, এখানে হিন্দু মুসলিম কেউ নেই। আমরা কিন্তু যখন লড়াই করেছি হিন্দু মুসলিম সবাই একসাথে যোগদান করেছি। আজকে কেন আমরা 2 ভাগে বিভক্ত হয়ে যাব এই সন্ত্রাসীদের কারণে? সন্ত্রাসীরা কেন আমাদের মধ্যে এই 2 দলে বিভক্ত করবে? ওরা চাইছেই এই অরাজকতা সৃষ্টি হোক, কারণ হাসিনা চলে যাওয়ার পরে দেশটা শান্তিতে থাকলে তো হাসিনার বুকে শান্তি পাবে না, কারণ ও লজ্জায় পালিয়েছে। এখন আমরা যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে না পারি, তাহলে ও দূর থেকে বসে তামসা দেখবে আর হাততালি দিবে এরকম।
যারা এই বিজয় আনছে তারা কখনোই এই কাজ করবে না, সেটাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা কোনো ভালো মানুষের কাজ না, কোনো স্টুডেন্টের কাজ না, এগুলো হচ্ছে একপক্ষ দল যারা কিনা ইচ্ছাকৃতভাবে এইগুলো করার জন্য, এই তাণ্ডব করার জন্য প্ল্যান করে বসেছিল, যেই জয় হয়েছে এটা করেছে। ইভেন হাঁস মুরগি নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, এক একটা শাড়ি নিয়ে আসছে। তারপরে দেখলাম কোন জায়গায় একটা বাসায় আগুন দেওয়া হয়েছে, সরকারি কোন বাসায়। তো এগুলো করার তো দরকার ছিল না, এগুলো হচ্ছে আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। এগুলা নিশ্চয়ই এই খারাপ বা দুর্নীতিমূলক মানুষগুলো ওরা প্ল্যান করে গিয়েছে, যদি ওই রকম হয় তাহলে তারা এরকমটা করবে। যেটা বললাম যে একটা গরিব মানুষ ফ্রিজ নিয়ে গিয়েছে, মানে গণভবন থেকে বের করে ফ্রিজের ভর্তি খাবার। আমি জানি না কে কে ভিডিওটা দেখেছেন, লাইক সিরিয়াসলি, মানে ফ্রিজও কিভাবে উনি বের করে নিয়ে আসলো এটাই চিন্তা করছে। মানে লুটপাট শুরু হয়ে গিয়েছে। আমাদের দেশ এখন আমাদের রক্ষা করতে হবে। তাই আমাদের সব ছাত্রদের প্রতি, ইভেন আপনারা যদি আমার ব্লগগুলো দেখে থাকেন, মায়েরা বোনেরা, আপনাদের কাছে দুহাই আল্লাহর, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সব স্টুডেন্টদেরকে আবার সোচ্চার করুন। ইভেন আমরা যত ব্লগার ইনফ্লুয়েন্সাররা আছি যারা কিনা কথা বলেছি, ইভেন যারা কথা বলেনি, এখন কিন্তু আর কেউ ভয় পাওয়ার কিছু নেই। আগে যখন অনেকেই ছিল এক্সকিউজ যে ভয়ে মুখ খুলতে পারছি না বা অনেক কিছু, এখন তো এটা নেই। আপনারা প্লিজ কন্টেন্ট ক্রিয়েট করুন, এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করুন, যাতে আমরা সবাই সবার পাশে থাকি, দেশের মধ্যে একটা শান্তি নিয়ে আসি। আর আমরা যদি এখন মুখ না খুলি, দেখা যাবে অরাজকতায় পুরো বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো প্লিজ আপনারা যে যেখানে আছেন, এবেন সাধারণ মানুষজন 2 লাইন হলেও লিখে দিন যে দেশ স্বাধীনতা করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার থেকেও কঠিন। এই লাইনগুলো লিখে যদি আপনাদের ওয়ালে পোস্ট করেন, তাহলে দেখবেন এটা একটা হ্যাশট্যাগ ক্রিয়েট হয়ে যাবে। আর পুরো বাংলাদেশে এটা যেমন আমরা ভাইরাল করেছি, এরকম এই টপিকটা ভাইরাল হবে। হয়তো বা কারো না কারো টনক নড়বে। বিশেষ করে আমরা যারা স্টুডেন্টরা এই উদ্যোগটা নিয়েছিল তাদেরকে বলবো, ভাইয়েরা আমার, তোমরা দেশ স্বাধীন করেছো, এখন তোমাদেরকে এইটা রক্ষা করতে হবে। সবার পাশে দাঁড়াও, যারা কিনা এই অন্যায় করছে তাদেরকে শনাক্ত করো, তাদেরকে শনাক্ত করে অ্যাকশন নাও, যাতে করে তারা কারো ক্ষতি না করতে পারে। চাঁদপুর খুব ছোট্ট শহর, এখানেও একটু পরে নাকি একটা ঝামেলা হচ্ছে, আগুন লাগিয়ে দিছে, না হয় বাসা গিয়ে খুনাখুনি হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমি বলবো কি, এরা হচ্ছে এই যে সুযোগ সন্ধানী মানুষগুলো এগুলোই করছে, ওরা ভুকাশি, মানে হচ্ছে ওদের পেটের খিদা, ওদের পেটের খিদা নিবারণের জন্য এখন হচ্ছে এই তামসাগুলো করবে, মানে ইচ্ছে করে করবে। ছি। আপু আপনার ব্লগ সবসময় দেখি, প্লিজ সেভ বাংলাদেশ। প্লিজ আমি আবারও করজোরে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা কিনা আমার ব্লগ এই লাইভটা দেখবেন, আমি আমার ইউটিউবেও শেয়ার করব, তো প্লিজ আপনারা আপনাদের বাসায় আলোচনা করবেন। আমার ব্লগগুলো যারা দেখবেন, আপনারা আপনাদের টাইম লাইনে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, যে যে প্ল্যাটফর্ম ইউজ করেন, প্লিজ এইটা বলে দিবেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। আমরা কোনো নৈরাজ্য চাই না, আমরা স্বাধীন বাংলাদেশ করেছি, স্বাধীনতাটা আমাদেরই দায়িত্ব। আর কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না, কারণ দেশের সম্পদ আমাদের রক্ষা করতেই হবে। বুঝা যার চুরি করার লাগে স্বাধীন হয়েছে, এক্স্যাক্টলি, লাগেরও তোলা সরম করের। লাইক প্রথম 2-4 ঘন্টা মনে হয় আমি সকাল 9টা পর্যন্ত সজাগ ছিলাম, তখন অবধি পর্যন্ত খুশি ছিলাম, খুশিতে কান্না করে আমি রিল শর্টস ভিডিও আপলোড দিয়েছি। কারণ বাচ্চাদের মতো আমি মনে হয়েছে আমার বডি বিদেশে আর আত্মা পড়ে আছে বাংলাদেশে, এইরকম। যখন জয়ের ধ্বনি শুনেছি মনে হয়েছে পুরো শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে, মনে হচ্ছে আমরাই জয় করেছি পুরো বাংলাদেশ। প্রবাসীরাও কিন্তু ছিলাম আপনাদের সাথে। আসমা মালিক, আসসালামু আলাইকুম আপু, আমি নিউ জার্সি থেকে আপনার লাইভ দেখি আর বাংলাদেশে আজকের গণভবন দৃশ্য দেখি হোপলেস হয়ে গেছি। সিরিয়াসলি আমারও মন খারাপ হয়ে গেছে। আঁশ লইয়া যারগি, মুখিতা মাছ লইয়া যারগি, বেটির কাপড় লইয়া যারগি, প্রাইভেট আন্ডারগার্মেন্টস ইতা দেখানিওর। লাইক হ্যাভ সাম রেসপেক্ট ফর এ প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, ডাজেন্ট ম্যাটার এটা খারাপ না ভালো না জাহিল ছিল, বাট আমরা কেন এত উল্লাসিত হয়ে যাব? আল্লাহ কিন্তু পছন্দ করে না, অতিরিক্ত কোনো কিছুই মানুষ পছন্দ করে না। আল্লাহ তাআলার কাছে এটা সব থেকে অপছন্দনীয়। আর কোরআনের একটা আয়াতও আছে যে আমি রিড আপ করেছিলাম, যে যখন আপনি সফল হবেন বা স্বাধীনতা আসবে, তখন আপনি আল্লাহর কাছে আরো বেশি বেশি ফরগিভনেস চাইবেন, তাতে করে আল্লাহ তাআলা আরো বেশি রহমত দান করেন। এইরকম পাগলামি করে এটাকে বলে না স্বাধীনতার জন্য ইয়ে করা, উল্লাস করা। এটা যেটা হচ্ছে এটা মানে আনবিলিভেবল, আনবিলিভেবল। তো প্লিজ 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 আমরা যারা যারা প্রথম থেকেই আমরা এই সংগ্রামে জড়িত ছিলাম, তারা 2 লাইন করে হলেও আপনারা আপনাদের টাইম লাইন বলেন বা ফেসবুক বলেন, যেটা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আবারও বলছি আপনারা লিখে দেন যে স্বাধীনতা রক্ষা করা সব থেকে বড় কঠিন। আমাদের দেশের সম্পদ আমরা যেন নষ্ট না করি,
আমরা যেন সবার সাথে এক হয়ে এখন দেশটাকে স্বাধীন বাংলাদেশ হিসাবে সবার বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। আর আমরা কোনো আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, শিবির চাই না, জামাত চাই না, কোনো দল চাই না। নতুন করে নতুন একটা সরকার চাই যে কিনা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করবে। কোনো দল আমরা চাই না। সরকার পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে না। সবার আগে বাংলাদেশের মানুষকে সভ্য জাতি হতে হবে। দেখলাম আজ গণভবন সংশোধন, সেটাই। যেভাবে আমরা এক হয়ে দেশকে স্বাধীন করেছি, এভাবে এক হয়ে এখন এই লুটপাট তাণ্ডব বন্ধ করতে হবে। এখন মসজিদে মসজিদে অ্যানাউন্স করা হোক। আপুটা ভালো আইডিয়া দিয়েছেন, যত মসজিদ আছে সব মসজিদ থেকে অ্যানাউন্স করা হোক, যাতে করে সবাই এক হয়ে যেখানে এই অরাজকতামূলক ঘটনা ঘটবে সেখানে যেন ওদেরকে থামিয়ে দেওয়া হয়, ওদেরকে বন্ধ করে দেওয়া হয়। কারণ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো। আমরা দেখিয়ে দিয়েছি স্বাধীনতা আনতে পেরেছি, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করতে পেরেছি। কিন্তু এখন যদি আমরা এক না হই তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন আমরা এমন কাউকে আমাদের নির্বাচন করতে হবে যে কিনা নিজের স্বার্থটা ভাববে না, কারো বাবা কারো মা নিয়ে কান্নাকাটি করতে হবে না, স্বজন হারার দুঃখ নিয়ে মিথ্যা অভিনয় করবে না। আমরা নতুন মানুষ চাই, নতুন মুখ চাই। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে বলুন শান্তি ফিরিয়ে আনতে। সেটাই, আমরা কিন্তু আমাদের বেতার কেন্দ্র। আমরা যে এই যে বাংলাদেশ স্বাধীন হলো, সবাই কিন্তু আমরা ঘরের ভেতরেই যুদ্ধ করেছি, মানে আমরা আমাদের হয়ে প্রতিবাদ করেছি। তো এখন এইটারও প্রতিবাদ করা হবে। এখন জয় বাংলার সাথে সাথে, খুশির উল্লাসের সাথে সাথে এইটাও সবাইকে মনে করিয়ে দিবেন যে প্লিজ শান্তিটা বজায় রাখুন। এত হই হুল্লোড়ের দরকার নেই, শান্ত হয়েছে দেশ। যে ভাইগুলো শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করুন, কারণ তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। ওদের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় গিয়ে খোঁজ খবর নেন। যে বাচ্চাগুলো মারা গিয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতার চেষ্টা করুন। আমরাও দেশের বাইরে থেকে ফান্ডিং এর ব্যবস্থা করছি, ফান্ড রেজিং এর ব্যবস্থা করছি। তো দেশে যারা আছেন, অর্থশালী মানুষ আছেন, 10 টাকা 20 টাকা করে ফান্ড রেজিং করে ওই শহীদ ভাই বোনদের বাসায় গিয়ে ওদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন। আমি জানি টাকা পয়সা কিছুই না, বাট আপনারা যদি আন্তরিকভাবে গিয়ে ওনাদের সাথে দেখা করেন, কথা বলেন, ওনারা মন থেকে শান্তি পাবে। আমার এত খারাপ লাগছে যে মনে হচ্ছে যে ওই ভাইগুলোকে, শহীদ ভাইগুলোকে যদি কবর থেকে তুলে নিয়ে বলতে পারতাম, ভাই দেখো আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে তোমাদের জন্য, তোমরা তো দেখে যেতে পারোনি, মানে এইটা মনে হলেই না কলিজাটা ফেটে যায়। তো প্লিজ শহীদ ভাইদের প্রতি রেসপেক্ট রেখে আমি এটাই বলবো যে আপনারা প্লিজ দেশের স্বাধীনতা রক্ষা করুন। ওনাদের রক্তকে বৃথা যেতে দিবেন না। ওনারা কষ্ট করে রক্ত দিয়েছে আমাদের জন্য, আমাদের এই স্বাধীন বাংলাদেশ আনার জন্য। এখন আমরা যদি এরকম করি তাহলে এই শহীদ ভাইদের সাথে বেইমানি হয়ে যাবে, তাদের রক্তের সাথে বেইমানি হয়ে যাবে। আবু সাইদ, মুগ্ধ, পরে আরো যত ভাইরা জান দিয়েছেন সবার সাথে বেইমানি হয়ে যাবে। আমরা চাই না কোনো শহীদের রক্তের সাথে বেইমানি হোক। আমাদের ওদেরকে রেসপেক্ট দেখিয়ে হলেও আমরা যাতে শান্তশিষ্টভাবে এই উল্লাসটা করি, সুন্দরভাবে করি, খুশি করি, মিষ্টি বাটি, নামাজ পড়ি, একসাথে জামাতে নামাজ আদায় করি প্রত্যেক মসজিদে, হিন্দু ধর্মাবলম্বী মন্দিরে পূজা করি, সবাই মিলে যাতে সব জায়গা থেকে খুশি করি। কেন আমরা এই তাণ্ডব দিয়ে এখন এই ঝামেলা সৃষ্টি করব? কেন আমরা এই অরাজকতা সৃষ্টি করব? আমরাই তো সবকিছু করেছি, তাহলে আমরাই কেন শান্তিময় পুরো বাংলাদেশ আনতে পারবো না? সো আবারও বলছি, আপনারা ঘরে ঘরে কথা বলেন, এই দরকার হলে মানে কি বলবো, মাইকে অ্যানাউন্স করেন, যেভাবে পারেন আপনারা সবাই মিলে সোচ্চার হন যে আমরা এই স্বাধীনতা মেনটেন করতে হবে। এই অসাধু লোকগুলোকে আমরা যাতে প্রশ্রয় না দেই, ওরা যেন আর কারো ক্ষতি করতে না পারে। মৌলভীবাজারে সব জুতা চুরি করে নিয়েছে। লাইক আপনারা বলুন, এগুলো কি ছাত্ররা করবে? ছাত্ররা কি চুরি করার জন্য এগুলো করেছে? এগুলো যে গরিব যারা খেতে পারে না, দিন আনে দিন খায়, এরাই হচ্ছে সুযোগের সন্ধানে এখন লুটপাট শুরু করে দিবে, বা ওদেরকে কোনো অসৎ মানুষ ওদেরকে দিয়ে এই কাজগুলো করাবে যাতে করে ওরা পেট ভরতে পারে। আর নাম দিয়ে দিবে কি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, মানে যে যেটা পারে সেটা দলের নাম দিয়ে এই অরাজকতা সৃষ্টি করবে। তো প্লিজ আপনারা এই কথাগুলো আপনারা পরিবারের সাথে কথা বলুন। আপনাদের ফেসবুকে যেভাবে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি এভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করুন, যে বলুন যে আমরা জায়গা থেকে এই প্রতিবাদগুলো করতে হবে। আর বিশেষ করে ছাত্রদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি এরকম কোনো জায়গায় দেখো কোনো লুটপাট শুরু হয়ে গিয়েছে, তোমরা সবাই মিলে ওদেরকে বাধা দিও। একবার দুইবার বাধা পেলে আর কেউ সাহস করতে পারবে না, কারণ এরা দেখা যাচ্ছে সাহস বেড়ে গিয়েছে। হিন্দু লাইফ ম্যাটার, এভরিবাডি লাইফস ম্যাটার আপু, এভরিবাডিজ লাইফ ম্যাটার। হিন্দু মুসলিম আমরা কোনো আলাদা, আমরা মানুষ, এটা আমাদের পরিচয়। ধর্ম আমাদের পরিচয় না, ধর্ম হচ্ছে যার যার বিশ্বাস। আমরা যেভাবে বাংলাদেশি হয়ে পুরো বাংলাদেশ জয় করেছি, ঠিক সেইভাবে আমরা মুসলিম হিন্দু সবাই এক হয়ে এখন আবার জয়টা
এনজয় করব, সেলিব্রেট করব। আসমা খালা আমারে লইয়া যাইন যেন গে ওয়াইদা আফুর বিগ ফ্যান আমি। আমার লাগে হইলে মিশিগান যাইতে চাই আফুর লগে দেখা করার লাগে। আল্লাহ ইনশাআল্লাহ দেখা হইব একদিন। বিয়া শাদিত গেলে দেখা যায় আপনারা লগে দেখা হয়, অত খুশি লাগে। আপনারা কইন আফু খালি বিয়াত গেলে মেলাত গেলে আপনারে টুকাই মনে মনে যে একবার যদি দেখা হয়ে যেত। বিশ্বাস করোকা খুশিয়ে মনটা ভরি যায়। অনেকেই আছে আমার ব্লগ করা নিয়ে, বিশেষ করে আমার পরিচিতরা আমাকে নিয়ে হাসাহাসি করে, অনেকেই তামসা দেখে, অনেকে অনেক কথা বলে, কিন্তু যখন আপনাদের এই ভালোবাসা পাই না তখন গর্ভে বুকটা ভরে যায়। কারণ আমি জানি আমি কি করছি, আমি জানি আমাকে মানুষ কতটুকু রেসপেক্ট করে। আর বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, এটা একটা কথা আছে প্রবাদে। সো আমাকে নিয়ে কে কি বললো আমি কিচ্ছু আসে যায় না। যখন দেখি যে এত মানুষ আমাকে ভালোবাসে, এত শ্রদ্ধা করে, এত রেসপেক্ট করে, তখন মনটা খুশিতে ভরে যায়। I am from India and my extended family in Bangladesh, and now we are so scared of their lives. সেটাই আপু, প্লিজ ডোন্ট বি স্কেয়ার্ড। ইনশাল্লাহ জয় যখন আমরা এনেছি, ইনশাল্লাহ আমরা আপনাদের সবার পাশে আছি। আমরা সবাই মিলে আবার শান্ত করব বাংলাদেশকে। এই সাময়িক হট্টগুলো মনে হচ্ছে যে কি থেকে কি হয়ে গেল। আমরা এরকম বাংলাদেশ কখনোই আশা করিনি। আমার নিজেরই এম্বারাস ফিল হচ্ছে যে আমার ফেসবুকে কিন্তু আমার দেশি বিদেশি অনেক ফ্রেন্ডরা আছে। সো এখন যদি এরকম কথাবার্তা আমি আবার লিখি তো ওরাই কি বলবে যে এটা পাগল দেশ নাকি। আখি আফজাল, আপনি মাইন্ড করবা না, আমি ইউএসএ ফার্স্ট টাইমের লাগি হালাল চিজ চিনি না, কইবানি হালাল চিজ কই পাওয়া যায়। হালাল চিজ আপু আপনি আরবিক শপও পাইবা, ইনো মাঝে লেখা থাকে ভেজিটেরিয়ান রেনেট বা রেনেট ফ্রি, এনিমেল রেনেট ফ্রি, ওটা দেখলে আপনি বুঝবা এগো হালাল। বা হালাল অ্যাপ স্ক্যানার একটা আছে, তো ওটা যদি আপনি অ্যাপ ডাউনলোড করেন যে কোনো ফুডও, খালি চিজ নাই, যে কোনো ফুডও স্ক্যান করলে হইয়া দেয় এটা হালাল না হারাম। আসলে ওদের কাজের জন্য চেষ্টা করতে হবে। আমরা এই স্বাধীনতার জন্য রক্ত ঝরাই নাই, এখন যা দেখতেছি তা অনেক কষ্ট লাগছে। সেটাই এক্স্যাক্টলি, আমরা এই স্বাধীনতা আনিনি যে এরকম দেখার জন্য। তো আমি বারবারই বলবো, প্লিজ কেউ কাউকে ট্যাগ লাগাবেন না যে এই ধর্মের, এই বর্ণের, এই দলের বা ওই দলের বলে আমরা যাতে আমাদের মধ্যে ঝগড়াঝাটি না করি। এটা সবসময় মাথায় রাখবেন, অরাজকতা সৃষ্টি করে খারাপ লোকেরা। এইগুলো হচ্ছে একটা উদ্দেশ্যধারী এক দল, যারা কিনা এখন এদের উদ্দেশ্য হাসিল করছে। কখনোই কেউ চাইবে না যে এখন শান্তিপূর্ণ বাংলাদেশ হয়ে যাক। সো আমি এই শর্ট টাইমের জন্য এই কথাগুলো বলার জন্য এসেছিলাম। আমি এখনো খাইনি কোনো কিছু, ডাক্তারে গিয়েছি, মনে হয় 2 ঘন্টা ঘুমিয়েছে, 2 ঘন্টাও না, মনে করেন 1.5 ঘন্টা এরকম। আর মাথা ভ্যান ভ্যান করছে, এখন একটু চা খাবো। সবাই ভালো থাকবেন, আর প্লিজ এই মেসেজটা সবাইকে দিয়ে দিবেন, যাতে করে স্টুডেন্টরা যদি কোনো জায়গায় লুটপাট আন্দোলন করা দেখে, ওরা যেন প্রতিবাদ করে সেই জায়গায় যায়, ওদের পাশে দাঁড়ায়। দয়া করে আপনারা জায়গায় জায়গায় বড় বড় যারা আছেন, বড় পজিশনে আছেন, তারা দরকার হলে মিটিং করে একটা সলিউশনে যান, যত সময় পর্যন্ত না আমরা একজন সরকার পাই, ভালো সরকার পাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আবারও সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। আমাদের দেশ আবারও স্বাধীন হয়ে গেল। 2024-এ আমরা সবাই মিলে বাংলাদেশ স্বাধীন করেছি। আসসালামু আলাইকুম।